আপনাদের পক্ষ থেকে বলবেন, জনাব তারেক রহমান, রাজনৈতিক দল বিএনপি, গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আপনাদের এই কণ্ঠটুকু জারি রাখবেন। নতুন করে আওয়ামী লীগের কিছু কণ্ঠকে আমরা দেখতে পাই, বিএনপি আমরা কেন জানি না, সেই কণ্ঠগুলো যারা বিএনপিকেও অবৈধ বলছে, জুলাইকে যারা প্রশ্নবিদ্ধ করছে, নোংরামি করছে। প্রশ্ন করা এক জিনিস, নোংরামি করা আরেক জিনিস। যারা করছে তাদের বিরুদ্ধে বিএনপির কোনো সারা শব্দ নাই। আমাদের জুলাই যোদ্ধারা এখন কথা বলা শুরু করেছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, হয়তো আমরা প্রত্যাশা করিনি 5 বছরে আমাদেরকে এইভাবে নামতে হতে পারে, কিন্তু যখন 6 মাসে এই অবস্থা বিএনপি সরকারের নীরবতা তৈরি করছে, আপনাদের কণ্ঠ থেকে শুরু করে আপনাদেরকে আবারও কিন্তু সচেষ্ট হতে হবে। যদি আপনারা হন, আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, আগামীতে কোন দল যদি স্বপ্ন দেখে স্বৈরাচার হওয়ার, কোন দলের ওই স্পর্ধা কোনদিন হবে না। আপনারা সামনে থাকলে সে স্বৈরাচার হয়ে উঠবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ওই আস্থার প্রতিদান। আমাদের রাজনৈতিক দলের দরকার নাই, আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, কিন্তু আমরা আমাদের শহীদ ভাইদের, আহত যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের সাথে মৃত্যুর আগে পর্যন্ত সেই লক্ষ্য থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হব না ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।